2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই শুরু হয় আদানির বিদ্যুৎ আমদানি। চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। এমনকি এই চুক্তি নিয়ে খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও ব্যাপক সমালোচনা করে। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 12 নভেম্বর ন্যায্যতা ও জাতির স্বার্থ রক্ষা করা হয়নি জানিয়ে চুক্তি বাতিল চেয়ে রিট করেন আইনজীবী এম কাইয়ুম। মঙ্গলবার এ নিয়ে শুনানিতে তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের নয় আদানির স্বার্থ দেখা হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে। ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তিটা আমরা মনে করেছি আইন বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। দেশের স্বার্থে আদানির সঙ্গে চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মন্তব্য করেন হাইকোর্ট। বলেন, দেশ সবার আগে, দেশ থাকলে সবাই থাকবে। আদালত এই মন্তব্য করেছেন। আমরা যারা দেশের স্বার্থে এই রিট পিটিশনটা দায়ের করেছি, অন্যায্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে, আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন। দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। এবং আদালত এও বলেছেন, আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। পরে চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 1 মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।